কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা, বলেছেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জন নয়াপল্টনে সমাবেশের ঘোষণা। দুর্নীতি শুধু আমলারা করে না, রাজনীতিকরাও করে, অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান ওবায়দুল কাদেরের। তিস্তা সহ যে কোনো দ্বিপাক্ষিক চুক্তির সময় বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান সিপিডি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশ এগিয়ে নেওয়ার সাথে ফোর্সেস গোলের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুকনুজ্জামানের রিপোর্ট। কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালন করা স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তির পক্ষে প্রতিরক্ষা নীতির কথা তুলে ধরেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের ফোর্সেস গোল সহ নানা উদ্যোগের কথাও বলেন প্রধানমন্ত্রী। যে কোনো ভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চলও হয়ে উঠছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসবে, ফলে তাদের নিরাপত্তা নিশ্চিতে সততা, দৃঢ়তা ও আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্ব যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় 1 জুলাই মহানগর এবং 3 জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে ফখরুল জানান, তার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এ সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে গেছে। সেই জন্যই সাংবাদিক বন্ধুরা, আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে, সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী 29শে জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। দুর্নীতি সব সেক্টরে আছে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দুর্নীতি যেই করুক, সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। তাইমুর রশিদের রিপোর্ট।
বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিআরটিসির সেবার মান বাড়াতে কাজ করছে সরকার। শাটল বাস সার্ভিস উদ্বোধনের ফলে বিদেশ ফেরত যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন বলে প্রত্যাশা তার। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে, রাজনীতিবিদরা করেন না সেটা বলা যাবে না। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা যায়। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি যেই করুক কোনো ছাড় নয়। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। দুদককে শক্তিশালী করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, এবছরের মে মাসে জেনারেল আজিজের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে এটি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোরালো প্রতিফলন বলেও দাবি করেছেন জেনারেল রাইডার। এছাড়াও বলেছেন, দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন। রাইডার আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব আছে। আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দাও জানানো হয়েছে। বলা হয়েছে, সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির সময় বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি দেশ যতটা সক্ষম হবে চুক্তিও সেই রকম হবে বলেও মন্তব্য করেন। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন। এ সময় অন্য আলোচকরা বলেন, সুন্দরবনের মধুকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য 7 বছর আগে আবেদন করেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দুর্বলতায় সেই স্বীকৃতি পায়নি বাংলাদেশ। সিপিডির আরেক ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ অন্য গবেষকরা জানিয়েছেন, সুন্দরবনের মধু সহ অন্যান্য পণ্যের জিআই স্বীকৃতির জন্য প্রয়োজনে যৌথ রেজিস্ট্রেশন করতে হবে। দুদেশের অভ্যন্তরীণ সুন্দরবন থাকায় এসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তারা। তিস্তা চুক্তিকে ইঙ্গিত করে তারা বলেন, দ্বিপাক্ষিক চুক্তির সময় দর কষাকষির যৌক্তিকতা ও দক্ষতাই সবচেয়ে বড় বিষয়। দ্বিপাক্ষিক চুক্তি কি ভালো হবে, ফেডারেল সাথে হবে না স্টেটের সাথে হবে, মানে শুনেন, আপনি যতখানি সক্ষম ওই রকমই চুক্তি হবে। চুক্তি তাই হয় যেটাতে আপনার সক্ষমতা এবং আপনার দর কষাকষির যৌক্তিকতা দক্ষতা আপনি প্রকাশ করতে পারেন। যদি প্রকাশ, এটা শুধুমাত্র রাজনৈতিক বিষয়াদি না যে ওটা বড় দেশ আর ছোট দেশ, দুটা দেশই সমান দেশ, দুটা দেশই সার্বভৌম দেশ, দুটা দেশই স্বাধীন দেশ। সেহেতু আমরা সমানে সমানে কথা বলতেছি, কেউ বড় কেউ ছোট এইভাবে হয় না। এটা জাতিসংঘের কাঠামোতে এক দেশ এক ভোট। হ্যালো, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, দেশে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে, বাজার অনেকটাই স্থিতিশীল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, টিসিবি দিয়ে বাজার কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাজারে সাপ্লাই চেইন ঠিক রাখতে মনিটরিং করা হচ্ছে। সরবরাহ চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
ট্যারিফ কমিশনকে ঢেলে সাজানো হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের সাথে বাণিজ্য নিয়ে চুক্তি হবে, জুলাই মাসে চুক্তির সম্ভাবনা রয়েছে। চুক্তি হলে কিছু নিত্যপণ্য মিয়ানমার থেকে আনা হবে। রেমিটেন্সের একটা বড় অংশ সরাসরি গ্রামে চলে যায় উল্লেখ করে তিনি বলেন, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তবে শহর কেন্দ্রিক নির্দিষ্ট আয়ের মানুষেরা কষ্টে আছে বলেও স্বীকার করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়ে আমরা বাজার পর্যবেক্ষণ করি, মনিটরিং করি। আমাদের কাছে টুলস যেটা আছে সেটা হলো আমদানি করে টিসিবির মাধ্যমে আমরা হয়তো কিছু পণ্য সরবরাহ করতে পারি। বাজারে সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়, তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সবসময়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর তারই উদাহরণ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এমন অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন যাওয়ার সুবিধার নাম ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। ভারত সরকারকে সুবিধা দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে, নতজানু এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন। বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে তার কোনো বক্তব্য নেই। সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুর্নীতির চিত্র তুলে ধরেন মান্না। বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে দেয়াল টপকে পালিয়েও শেষ রক্ষা হয়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির। কয়েক ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 4টায় শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। সকাল 10টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি হল কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, রাত 3টার দিকে বগুড়ায় কারাগারের ছাদ কেটে পালিয়ে যায়। এর 1 ঘন্টা পর চেলোপাড়া চাষিবাজার থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কারোর সাথে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা, বলেছেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের মুক্তির দাবিতে 29 জন নয়াপল্টনে সমাবেশের ঘোষণা। দুর্নীতি শুধু আমলারাই করে না, রাজনীতিকরাও করে, অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান ওবায়দুল কাদেরের। তিস্তা সহ যে কোনো দ্বিপাক্ষিক চুক্তির সময় বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান সিপিডির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।